হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত পঞ্চম অধ্যায়ের 11 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই শ্লোকের মাধ্যমে আমরা আমাদের আত্মশুদ্ধির একটি সুন্দর পন্থা আমরা খুঁজে পাবো, যে কিভাবে আমাদের আত্মশুদ্ধি করতে হয়। অনেকে বলে যে প্রভু আত্মাকে কিভাবে শুদ্ধ করতে হবে, বিভিন্ন ধরনের কোশ্চেন আছে। তো সেই সব বিষয়ের সলিউশন ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে প্রদান করছে। তাই সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথম এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভিতরে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা এই শ্লোকের তাৎপর্য বুঝতে পেরে জীবনকে পরিবর্তন করতে পারে এবং আমাকে আশীর্বাদ স্বরূপ হরে কৃষ্ণ লিখবেন। হরে কৃষ্ণ। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সত্যনাথ প্রতি প্রমানন্দে হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, শ্লোক নম্বর 11। কায়েন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়ারপি যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তাত্মশুদ্ধয়ে। কায়েন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তা আত্মশুদ্ধয়ে। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। আমি আরেকবার পড়ছি। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই যে সংস্কৃত শ্লোকের উপরে তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গমের চেষ্টা করব। তো সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কারণ বিষয়টি আগেই বলেছি, এই শ্লোকটি আমাদের আত্মশুদ্ধির পন্থা বলে দিচ্ছে। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে? আত্মশুদ্ধায়ে। এবং অনুবাদে প্রথমেই আমাদের কি বলছে? আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করেন। কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। দেখুন, এর আগের শ্লোকে 10 নম্বর শ্লোকে সেখানে কি বলেছিলেন? সেখানে বলছে ব্রহ্মণি আধায় কর্মাণি। ব্রহ্মণি আধায় কর্মাণি অর্থাৎ সমস্ত কর্ম ভগবানের সমর্পণ করা তিনি বলেছেন। ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি যা, অর্থাৎ যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন। একেবারে সেম টু সেমস পরবর্তী শ্লোক বলছে আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে। আগে বলেছে কর্মফল ভগবানের সমর্পণ করে আসক্তি ত্যাগ করতে বলে, আর এখানে বলছে ডাইরেক্ট ভগবানের সমর্পণ, মানে বলছে কর্মফলের আসক্তি ত্যাগ করে। এবার আসক্তি ত্যাগ করে কিভাবে কর্ম করবে? বলছে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করতে পারবে। তাহলেও সেই আগের যে তাদের কোনো পাপ পুণ্য কোনো কিছুই তাদেরকে স্পর্শ করবে না। শিলা প্রভুপাদ এই শ্লোকের উপরে খুব সুন্দর তাৎপর্য দিয়েছে। তিনি বলছেন যে কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্যই শরীর, মন, বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম অনুষ্ঠিত হয় তা জীবকে জড় জগতের কলুষ থেকে মুক্ত করে। জড় জগতের যে পাপ পুণ্য যাই বলেন বন্ধনের যে কারণ, সেটা থেকে মুক্ত করে। কিসের জন্য? যদি আমরা কৃষ্ণের জন্য কাজ করি, কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছে যে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধারে প্রেম নাম।
আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমনাম। কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি সাধনের জন্য, কৃষ্ণের সুখের জন্য আমাদের কর্ম করা উচিত। আমাদের এই জগতের মানুষ বুঝতেই পারছি না আমরা যে আমরা কার জন্য কর্ম করছি, আমরা কার জন্য কর্ম করছি। আমাদের এই যে ছেলে মেয়ে লালন পালন কার জন্য? আমাদের উচিত কৃষ্ণের সন্তানকে লালন পালন আমরা করছি এই মনোবৃত্তি রাখা। কিন্তু আমরা কিভাবে লালন পালন করছি? আমরা লালন পালন করছি আমাদের নিজেদের আত্ম ইন্দ্রিয়। এই সন্তান আমাকে বাবা বলে ডাকবে, তখন কত আনন্দ হবে। হ্যাঁ, দেবকীনন্দন ঠাকুরজি খুব সুন্দর একটা কথা বলেন যে এক সন্তান যখন ছোটবেলায় পাপ্পা 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 বলে তখন কত মজা লাগে, আর পরবর্তীতে সেই সন্তান বড় হয়ে যখন, যেহেতু কৃষ্ণ ভাবনাময় শিক্ষা দেওয়া হয় না, যারা দেয় না তাদের ক্ষেত্রে বলছে, পরবর্তীতে ওই ছেলেটি যখন পাপময় কর্ম করবে তখন ওই পাপ্পাই বলবে যে কোন পাপের ফলে তোর মতো এই সন্তানকে আমি জন্ম দিয়েছি। তো এই জন্য এই কথাটি কখন আসে জানেন? যখন আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা কর্ম করি। আজ কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আমরা চিন্তা করতে পারি। কুরুক্ষেত্রের যুদ্ধে ধৃতরাষ্ট্র দুর্যোধনকে কিভাবে মানুষ করলো? শুধু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য দুর্যোধন যা করেছে, শুধু তার যে মানে পুত্র স্নেহের প্রতি এতটাই আসক্ত যে সে সব কিছু ভুললে, সব কিছু মানে তার মাথায় কাজ করলো না। আপনারা এমন ভাববেন না, যারা অন্তত কমসে কম মহাভারত পড়েছেন তারা জানেন, যারা পড়েননি, ধৃতরাষ্ট্র এতটা বোকা নয়, ধৃতরাষ্ট্র অত্যন্ত চালাক ব্যক্তি। ধৃতরাষ্ট্রের গুরুদেব কিন্তু স্বয়ং পিতামহ ভীষ্ম ওনাকে ট্রেন করেছেন। কিন্তু তারপরও যেহেতু তার অঙ্গহানি দোষে দুষ্ট রয়েছে, অঙ্গহানি দোষে যাদের দুষ্ট থাকে তাদের কোনো না কোনো সেন্স থাকবে, তাই তার আসক্তি হয়ে গেল, সিংহাসনের প্রতি আসক্তি। সবসময় সে হীনমন্যতে, কোনো একটা অঙ্গ যদি কারো দুর্বল থাকে দেখবেন সে কোনো না কোনোভাবে হীনমন্য থাকবে। এটা একটা শাস্ত্রের সিদ্ধান্ত। কারো অঙ্গ দুর্বল থাকলে হীনমন্যতা। যার চেহারা সুন্দর দেখবেন যে সে যখন চেহারা সুন্দর নয়, ধরুন সে অনেক সুন্দর, সমাজে সকলে সুন্দর, সেখানে যে বসে না সে কাচুমুচু করবে, ঠিকভাবে সে নিজেকে প্রকাশ করতে পারবে না। এটা স্বাভাবিক। হ্যাঁ, ব্যতিক্রম আছে। উদাহরণ দেবেন, কারণ আপনারা যারা সামনে বসে আছেন আমার থেকে অনেক বুদ্ধিমান, উদাহরণ দিতে পারেন, প্রভু আপনার এই কথাটা ঠিক না, আমি অমুক জায়গায় এটা দেখেছি, উনি ওই রকম। ব্যতিক্রম থাকে, প্রত্যেকটা জায়গায় ব্যতিক্রম থাকে, কিন্তু ব্যতিক্রম যেভাবে বিদেশিরা খুব সুন্দরভাবে বলে, রেয়ার শুড নট বি এক্সাম্পল। যে জিনিস রেয়ার হয়েছে, রিয়ালি হয়, মানে মানে এটা ঠিক, রেয়ার শব্দটার বাংলা আমার মনে পড়ছে না। তো রেয়ার শুড নট বি এক্সাম্পল। যেমন সচিন টেন্ডুলকার, সচিন টেন্ডুলকার হয়তো মানে যেভাবে খেলেছেন ওইভাবে খেললেই যে সবাই সচিন টেন্ডুলকার হবে এরকম নয়। কিন্তু আবার রবীন্দ্রনাথ, আমার যতটা জানা আছে রবীন্দ্রনাথ 13 অথবা 14তম সন্তান। এর মানে এই নয় যে আপনি 13 বা 14টা সন্তান নিলে ঘরে আবার রবীন্দ্রনাথ তৈরি হবে। হ্যাঁ, তো এই জন্য বলা হচ্ছে রেয়ার শুড নট বি এক্সাম্পল। তো এখানে আমাদেরকে এগুলো বিচার করতে হবে যে এই যে কারো যদি কোনো অঙ্গের দুর্বলতা থাকে বা যদি কোনো কিছু দুর্বল থাকে তাহলে সে হীনমন্যতা থাকে, আর হীনমন্যতা থাকে তার ভিতরে এক ধরনের আক্রোশ থাকে, এবং সে যদিও কাউকে বলতেও পারে, নাও বলতে পারে, কিন্তু সে সবসময় ভগবানকে ব্লেম করতে থাকে। ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে সেই ঘটনাটি ঘটেছিল। ধৃতরাষ্ট্র তিনি কি করেছিলেন, তিনি যেহেতু জন্মান্ধ ছিলেন, হ্যাঁ, তিনি ভিতরে সবসময় এক ধরনের যে সিংহাসন আমি পাবো কি পাবো না, বা তার ভিতরে এক ধরনের হীনমন্যতা, এই ধরনের। সেই জন্য পরবর্তীতে যখন লাস্টে সে পেলই না আলটিমেট, তার ভিতরে সেটা বই প্রকাশ হলো এবং তার সন্তানের মাধ্যমে সে এটা প্রকাশিত করতে চাইল, সিংহাসন আমার পুত্র পাবে। এগুলো হচ্ছে আমাদেরকে দেখতে হবে। তাই কৃষ্ণ ভাবনাময় না হওয়া পর্যন্ত কেউ না
সে সে যাই হোক না কেন, সে কিন্তু সব কিছু ভগবানকে অর্পণ করতে পারে না। তাই কৃষ্ণ ভাবনাময় হওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কৃষ্ণ ভাবনাময় হওয়া। সেজন্য বলেছে যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধারে প্রেম নাম। তাই কৃষ্ণের ইন্দ্রিয়ের জন্য, ইন্দ্রিয়ের সুখ তৃপ্তি সাধনের জন্য আমাদের কর্ম করা উচিত। আর এটা শুধু কৃষ্ণ ভাবনাময় ভক্তই করতে পারে। এবং আসক্তি, সম্পূর্ণ আসক্তি, কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে। এবং এটার জন্য সে কি করে? শিল প্রভুপাদ বলছে তার শরীর, তার মন, তার বুদ্ধি, তার ইন্দ্রিয় সব কিছু দিয়ে সে কর্ম করে যায়। কার জন্য জানেন? কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের নয়, কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির। কিসে? কৃষ্ণের সুখ হবে, সেই জন্য তিনি কর্ম করেন। তাই কৃষ্ণ ভাবনার ময় যে কর্ম, তা অনায়াসে সদাচারে সাধিত হয়। সদাচার, এটাই সদাচার। কৃষ্ণ ভাবনাময় কর্মই হচ্ছে সদাচার। তাই ইসকন যেটি শেখাচ্ছে এটা হচ্ছে সদাচার। সদাচারের বই ভালোই আমরা পড়ি বা না পড়ি, কিন্তু গুরুদেব কর্তৃক আমাদের যে আচরণ, ধীরে ধীরে আমাদের ভিতরে যে সংস্কার প্রদান করা হচ্ছে, এটাই শাস্ত্রের ভাষা হচ্ছে সদাচার। যে আমরা কৃষ্ণের জন্য, কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা ধীরে ধীরে বড় হচ্ছে, আমরা ধীরে ধীরে আমাদের সময় কাটানোর চেষ্টা করছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কীভাবে কৃষ্ণকে আমরা সন্তুষ্ট করতে পারি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। সারা পৃথিবী জুড়ে যত গ্রাম আছে, যত নগর আছে, সেগুলো প্রচারিত হবে। কিভাবে হবে? তাই তিনি নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে উদ্দেশ্য করে, এখানে যেমন অর্জুনকে উদ্দেশ্য করে গীতা দিয়েছেন, ওখানে নিত্যানন্দ প্রভু এবং হরিদাসকে উদ্দেশ্য করে তিনি আমাদেরকে নির্দেশ দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে যে এই করো ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। প্রত্যেক ঘরে ঘরে যাও এবং এই মেসেজ পৌঁছে দাও। কিভাবে? ভিক্ষুক যেভাবে যায়, ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, থ্রেট করতে যাবেন, এই কৃষ্ণাম করো, না হলে কিন্তু খবর হবে, এরকম নয়। হাত জোর করে এভাবে বলুন, হরে কৃষ্ণ, আমরা আপনাদের দুয়ারে এসেছি, আমাদেরকে কিছু ভিক্ষা দিন। কি ভিক্ষা? অর্থ, আলু, চাল, ডাল না, আপনি শুধু একবার বলুন যে কৃষ্ণ, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। এই যে বলো, বলো হরি বল। এই যে অনেক সময় বলে না হরি বল, আমরা অনেককে বলি হরি বল। এই শব্দগুলো বিচার করা উচিত। হরি বল লিডার বলে, আমাদের বলা উচিত কৃষ্ণ হরি। আপনাকে বলছে হরি বল, হরি বল, মানে লিডার আপনাকে বলছে হরি বল, আপনিও বলছেন হরি বল, হরি বল। আপনি কাকে বলছেন? আপনাকে আপনার গুরুদেব বলছে। আমরা এইগুলো না বিচার করি না, এগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার হওয়া উচিত। একটি সম্প্রদায় আছে, ওনাদের সাথে মাঝে মাঝে দেখা হয়, কথা হয়। ওরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে না। কি কীর্তন করে জানেন? ভজনিতাই গৌর রাধে শ্যাম, বল হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম। তো আমার সাথে যখন একজন কথা হলো, অনেকবারই এরকম হয়েছে অনেকের সাথে, একজন খুব তাত্ত্বিক লোক পেয়েছিলাম, যথেষ্ট শাস্ত্র জ্ঞান। তাই বললাম, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন না কেন? বলছে এর ভিতরে সব আছে। আমি বললাম এর ভিতরে আছে, এই যে গানটি, এই গানের ভিতরে তিনি কি বলেছেন? এই গানটি কে আপনাদেরকে দিয়েছে? চৈতন্য মহাপ্রভু বলছে না। কে দিয়েছে? গুরুদেব দিয়েছে। আচ্ছা, এই গুরুদেব তিনি কি অর্ডার করেছেন? এই গানটি আপনি ভালো করে বলেন। সেখানে গুরুদেব অর্ডার করছে ভজন নিতাই গৌর রাধে শ্যাম, মানে কি? আপনি গৌর নিতাই ভজনা করুন। ভজনিতাই গৌর রাধে শ্যাম, রাধা কৃষ্ণ বা রাধা শ্যাম সুন্দর যাই বলেন, এবং গৌরনীতায় আপনি ভজনা করবেন। এই কথা এখানে নির্দেশ দিয়েছে। ভজ, আপনাকে বলছে ভজন, আপনাকে গাইতে বলেনি। পূজা করেন। তারপরে বল হরে কৃষ্ণ হরে রাম, সবসময় বলেন হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, মানে কি? এই কীর্তন করতে বলেছে। তো তারপরে আরও অনেক বিষয় আলোচনা হয়েছিল। তো তখন
ওই ব্যক্তি, আমি জানি না সে বুঝতে পেরেছে কিনা পারেনি, কিন্তু তৎকালীন সময় তিনি তো আমার সামনে প্রকাশ করেছেন, প্রভু আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আদৌ আমাকে সন্তুষ্ট করার জন্য বলেছে নাকি, কারণ কথাটা হয়তো ইসকনের মধ্যে, এখন ইসকনের মধ্যে বলেছে মানে আমার কথা মানতে হয়তো বা বাধ্য আমি জানি না, তো এবার বলেছিল। যাই হোক, এভাবে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। যদি আমরা এভাবে বুঝতে পারি তবে আমরা সব কিছু। ঠিক তেমনি সদাচার হচ্ছে কৃষ্ণ আমাদের ইসকন যেটা শেখাচ্ছে, এটা সদাচারের আওতাভুক্ত, আমরা পড়ি বা না পড়ি। তাই আমাদেরকে সদাচার শেখার সময় আমাদের এগুলো, আমরা হরিবল, আপনি হরিবল বলবেন, আপনি বলবেন হরে কৃষ্ণ। অনেকে দেখলে হরিবল, আপনি হরিবল বলেন, আপনি কি লিডার? চৈতন্য মহাপ্রভু বলতেন হরিবল হরিবল, কারণ তখন মানুষ হরি বলতো না। চৈতন্য মহাপ্রভু কি শিখেছেন? ঘরে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। এই হরি তখন কেউ বলতো না তৎকালীন সময়। তাই মানুষের কাছে গেলেই চৈতন্য মহাপ্রভু কি বলতে জানেন? হরি বল হরি বল। আর আমরা সবাই এখন লিডার হয়ে পড়েছে, আমরা সবাইকে দেখলে আমরা হরিবল বলি। শিলা প্রভুপাদ কি শিখিয়েছেন? হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ বললে কৃষ্ণকে স্মরণ হবে নিজের আর সামনে থাকা ব্যক্তিরও। হরে কৃষ্ণ বলতে হবে, রাধা কৃষ্ণকে স্মরণ করতে হবে। হরিবল আপনি ওনাকে কেন বলবেন হরিবল? আপনি হরি বলেন, আপনি হরি বলেন, আপনি হরে কৃষ্ণ বলেন, আপনার সামনে থাকা লোক হরে কৃষ্ণ বলবে। আশা করি বুঝতে পেরেছেন। তাই আসলে আমাদের এগুলো বোঝা উচিত যে এগুলো সদাচারের আওতাভুক্ত, সদাচারের আওতাভুক্ত। তো ইসকন যেটি শেখাচ্ছে সেটা হচ্ছে সদাচারের আওতাভুক্ত, কারণ এখানে কৃষ্ণ ভাবনাময় সুন্দর জীবন আমাদেরকে শেখাচ্ছে কিভাবে আমরা শিখতে পারি। এ বিষয়ে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী খুব সুন্দর একটি শ্লোক বলেছেন। তিনি বলছেন, ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলস্য ওপি অবস্থাসু জীবন মুক্ত উচ্চতে। এই সংস্কৃত শ্লোক এটি, তো এর বাংলা হচ্ছে এরকম: যিনি শরীর মন বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি এই জড় জগতে অবস্থান করলেও, এমনকি তথাকথিত জড়জগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ। তিনি মুক্ত পুরুষ। রূপ গোস্বামী বললেন, যিনি কায় মনোবাক্যে, কায় মানে হচ্ছে শরীর, হ্যাঁ, মন মানে হচ্ছে মন, আর বাক্য মানে হচ্ছে বাক্য দ্বারা। কায় মনোবাক্যে কর্মণা মনসা গিরা, কর্মণা হচ্ছে নিজের যে কর্মেন্দ্রিয় শরীর দ্বারা, মনসা মানে মন দ্বারা, গিরা মানে হচ্ছে বাক্য দ্বারা। যদি তিনি কৃষ্ণের সেবা করেন তাহলে তাকে আমরা কি করতে হবে? তথাকথিত কাজ, এই তথাকথিতভাবে যে দেখা যায় তিনি এই জগতেই কাজ করছেন, তথাপি আমরা তাকে কি ভাববো? তিনি মুক্ত পুরুষ, তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। তাই আমাদের ইসকনের যত সন্ন্যাসী বৃন্দ আছেন, গরিষ্ঠ ভক্তবৃন্দ আছেন, এনারা সবাই মুক্ত পুরুষ। যদিও তথাকথিতভাবে তাদেরকে আমরা অনেক কাজে লিপ্ত থাকতে দেখি, যারা সিনিয়র ডিভোটি আছেন, দীর্ঘদিন ধরে ভক্তি জীবনযাপন করছেন, এনারা সবাই কিন্তু মুক্ত পুরুষ। আর এ কারণেই আমাদের দৃষ্টি তাদেরকে বিচার করার জন্য পারফেক্ট নয়। সুতরাং যারা সিনিয়রদের কার্যক্রম নিয়ে বিচার করেন, শিলা প্রভুপাদ এখানে যেভাবে ব্যাখ্যা করেছেন রূপ গোস্বামীর এই শ্লোকের, অর্থাৎ বলে দেওয়ার পরেও যদি আপনি সিনিয়রদের নিয়ে আপনি যদি সেই ধরনের ব্যাখ্যা করেন তার কার্যক্রম নিয়ে, তা আমার তো মনে হয় যে বৈষ্ণব অপরাধের মতোই মনে হয়। কারণ যারা তাদের সমস্ত জীবনকে কৃষ্ণের সেবায় লাগিয়েছে, সে গৃহস্থ বা সন্ন্যাসী বা বানপ্রস্থ, এটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে এখানে বলেনি কিন্তু যে গৃহস্থ সন্ন্যাসী বা বানপ্রস্থ, এরকম কিছু বলেনি। বলা আছে যে যিনি তার সব কিছু কৃষ্ণের সেবায় লাগিয়ে দিয়েছেন, তার কায় মনোবাক্যে, বিশেষ সন্ন্যাসী তো ত্রিদণ্ড, এই তিনটাই দণ্ড সন্ন্যাসীদের, কায় মনোবাক্যে, কৃষ্ণকে ছাড়া তারা বোঝেন না। তো তাদেরকে অবশ্যই মুক্ত পুরুষ ভাবতে হবে। এবং যে সকল গৃহস্থ, অনেক গৃহস্থ আছেন যারা এইরকম,
কায় মনোবাক্যে তারা সবসময় ভগবানের সেবা নিয়ে ব্যস্ত। দিন রাত যখনই যেভাবে সময় পাচ্ছে চেষ্টা করে যাচ্ছে, তার মতো করে চেষ্টা করে যাচ্ছে গুরুদেবের নির্দেশ পালন করার জন্য। সুতরাং তাদেরকে আমাদের মুক্ত পুরুষ ভাবতে হবে, তাদের সম্পর্কে আমাদের মন্তব্য করা উচিত না। শ্রীল প্রভুপাদ তারপরে বলছেন যে তার কোনো রকম মিথ্যা অহংকার নেই। মিথ্যা অহংকার নেই। এই জগতে আমাদের যে অহংকার, এটা হচ্ছে মিথ্যা অহংকার। আমাদের মহারাজ খুব সুন্দর করে বলেন যে এই জগতে মানুষের অহংকার কিসের? এই যে আমাদের জন্ম দিয়েছে আরেকজনে, আমরা নিজে নিজে আসতে পারিনি। এই শরীরটা দিয়েছে একজনে। আমি যে বলছি আমি আত্মা, সেটা আমি যদি আত্মতত্ত্ব ধরি তাও কিন্তু আমি আমার না, কৃষ্ণের। যদি এই শরীরকে আমি ধরি তাও আমি আমার না, পিতামাতার। আমি যে আজকে সুন্দরভাবে কথা বলতে পারছি বা এই ধরনের গীতায় আমি আপনাদেরকে বলছি, এটাও কিন্তু গুরুদেবের কৃপার ফল, আমার নিজের না। আমি নিজে কোনো কিছু বলছি না, গুরুদেবের কৃপা। আমি যে পড়তে শিখেছি, বলতে শিখেছি, এটা শিক্ষাগুরুর কৃপা, শিক্ষাগুরুর আশীর্বাদ। ওখানেও আমার নিজের না। তারপরে ধরুন অনেকে চাকরি করছে, চাকরিটা সে নিজের নয়, অন্যের কোম্পানিতে চাকরি করে বা কেউ তাকে চাকরি দিয়েছে। আবার ধরুন মৃত্যুর পরে সে নিজে শ্মশানে হেঁটে যাবে না, তাকে আবার কেউ 4 জন ধরে, এখন তো 4 জনে নেয় না, মাঝে মাঝে দেখি তো আমার সামনে দিয়ে ডেড বডি নিয়ে যায়, এখন গাড়িতে করে নিয়ে যায়, 4 চাকায় করে নিয়ে যায় অথবা 3 চাকায় করে নিয়ে যায়। এরকম একটা অবস্থা, 4 জনে এখন কাঁধে নেয় না। যাই হোক, কেউ যে নিয়ে যাবে তাও তো অফরে নিয়ে যাবে, আগুন দিবে তাও অফরে, ধুয়ে মুছে পরিষ্কার করবে তাও অফরে। আত্মাটা নিয়ে যা যাত্রা, তাও আমরা একরা যেতে পারবো না, হয় যমদূত অথবা বিষ্ণুদূত নিয়ে যাবে। তাহলে আমাদের কি আছে বলুন তো? সেজন্য বলছে যে এই জগতে যে অহংকার, সেই অহংকারটি হচ্ছে মিথ্যা অহংকার। মিথ্যা অহংকার। কেন মিথ্যা অহংকার? আপনি ভাবেন আপনি সুন্দর, এই যে দেখুন এখন কত সুন্দর, কিন্তু এখান তো 10 বছর পরে এই চেহারার অবস্থা আপনি দেখবেন। 10 বছর কেন, 5 বছর পরে এই চেহারার অবস্থা দেখবেন। তাই আজকে এই চেহারার দ্বারা যদি আমি অহংকার করি, তো এটা মিথ্যা অহংকার না? সময়ে তো এটা মিথ্যা প্রকাশ করবে যে তুমি যে বলেছিলে তুমি সুন্দর, তুমি কেমন, তুমি এবার আয়না দেখো। সময় আমাকে শিখিয়ে দেবে না যে আমি কেমন? তাহলে এটা মিথ্যা অহংকার নয়? আজ আমি এই যে কথা বলছি বা এরকম অনেকে, জাস্ট আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি যাতে অনেকে, তো এই যে কথা বলছি, আমি কথা বলছি, এখান থেকে 10 বছর পরে যদি দাঁতগুলো পড়ে যায়, তাহলে এইরকম সুন্দরভাবে কথা বলা আমার পক্ষে কি সম্ভব? তাহলে আজকের এই সুন্দর কথা বলার পিছনে আমি যদি অহংকার করি, তাহলে এটা মিথ্যা অহংকার না? সময় আমাকে শিখিয়ে দেবে না যে তুমি মিথ্যা অহংকার করেছিলে? এভাবে বিচার করে দেখুন যে আসলে এই জগতে মিথ্যা অহংকার, আমরা যে অহংকার করি মিথ্যা অহংকার। তাই যিনি শুদ্ধ ভক্ত, কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করেন, তিনি এই ধরনের অহংকার করে না। কারণ আমি যে বেঁচে আছি কৃষ্ণের কৃপা, আমি যে বেঁচে আছি তা কৃষ্ণেরই কৃপা, আমি যে কথা বলছি কৃষ্ণের কৃপা, আমার যে জিহ্বা চলছে, আমার ব্রেন চলছে, আমার চোখ চলছে, আমার বুদ্ধি চলছে, কৃষ্ণের কৃপা। কৃষ্ণ এখনই চাইলে আমাকে কোমার ভিতরে ঢুকে দিতে পারে, কৃষ্ণ এখনই চাইলে আমাকে প্যারালাইসিস করে দিতে পারে, কৃষ্ণ এখনই চাইলে আমাকে আলটিমেট রেজাল্ট হরে কৃষ্ণ করে দিতে পারে, দেহ থেকে আত্মা সেপারেট করে দিতে পারে। কৃষ্ণ সব পারে। সেজন্য কৃষ্ণ ভাবনাময় ভক্তের কখনো ওই ধরনের মিথ্যা অহংকার থাকে না। আর যখনই মিথ্যা অহংকার থাকে না, তখনই শুধুমাত্র সে ভগবানের সেবায় লাগাতে পারে। কারণ তখন সে তো আত্মা আর এই জড়দেহের ভিতরে পার্থক্যটা সে বুঝতে পারে। তখনই তিনি বুঝতে পারেন তার নিজের স্বরূপ কি, এই দেহটি তার স্বরূপ নয়। তখনই সে বুঝতে পারেন যে তার মালিককে, তার কি করা উচিত, এগুলি তখন সে বুঝতে পারেন। কৃষ্ণ ভাবনাময় না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি তার শরীরকে এবং শরীরের সাথে সম্পর্কিত সব কিছুকে তার নিজের বলে মনে করে। আর তখনই তো গণ্ডগোলটা হয়, তখনই সে তার কর্মের ফল আর কৃষ্ণকে অর্পণ করতে পারে না। তখন কর্মের ফল, আমি বাড়ি বানিয়েছি ছেলেটার জন্য, কৃষ্ণের জন্য হয় না তখন। কারণ সে তার দেহকে নিজের স্বরূপ ভাবে
আর তার দেহের সাথে সম্পর্কিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে তার নিজের ভাবে। ওখান থেকে তো প্রবলেমটা শুরু হয়। তাই আমাদের বাঁচানোর জন্য কৃষ্ণ আমাদেরকে এই উপদেশ দিচ্ছেন যে আত্মশুদ্ধি কিভাবে হবে। আত্মশুদ্ধির জন্য কায় মনসা বুদ্ধা কেবল ইন্দ্রিয়েরপি, কেবল ইন্দ্রিয়পি, কায় মনোবাক্যে সবসময় কৃষ্ণেরই সেবা করতে হবে। আর এটা সাধারণ মানুষ করতে পারবে না, সবাই করতে পারবে না। এই জন্য শ্রীকৃষ্ণ নিজে শব্দ ব্যবহার করলেন, যোগিনা কর্ম কুর্বন্তি, যোগিনা কর্ম কুর্বন্তি। যোগিনা মানে হচ্ছে যোগীগণ। শিলা প্রভুপাদ যেখানে যেখানে যোগী সব ভক্তযোগী লাগিয়ে দিয়েছেন, কারণ কৃষ্ণ এখানে ভক্তিটা প্রকাশ করেছেন, মূল্যে ভক্তি প্রকাশ করেছেন। তাই ভক্তরাই শুধুমাত্র কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি শুধুমাত্র এই ধরনের কর্ম করতে পারে। অর্থাৎ আত্মশুদ্ধি হওয়ার জন্য কৃষ্ণ ভাবনাময় হওয়া ছাড়া আপনার আমার হাতে অন্য কোনো অপশান নেই নেই নেই, না তো পরতর উপায় সর্ববেদেশু দৃশ্যতে। সমস্ত বেদ পুরাণ উপনিষদ দেখে এটা দেখা গেছে, এর থেকে বড় কোনো শ্রেষ্ঠ উপায় নেই। কৃষ্ণ ভাবনাময়ই হতে হবে যদি আমাদের নিজেদের আত্মশুদ্ধির আমাদের ইচ্ছা থাকে। তাই শিল প্রভুপাদ বলছে, যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত তিনি জানেন যে তার স্বরূপ তার দেহটি নয়। তার স্বরূপ কি? তিনি কে? তিনি কে? তিনি আত্মা। তাহলে এই দেহটি কার? এই দেহটি কৃষ্ণের। তাহলে কৃষ্ণের শরীর, কৃষ্ণের আত্মা, তাহলে এটা কার সেবা লাগবে? কৃষ্ণের সেবায় লাগবে। আর তিনি যখন এটি জানেন তখন তার মন বুদ্ধি সব কিছু দিয়ে তার দেহ দ্বারা তিনি কৃষ্ণের সেবায় যুক্ত হন এবং তৎক্ষণাৎ তিনি সর্বতভাবে কৃষ্ণগত প্রাণ হন। কৃষ্ণগত প্রাণ কত সহজ এবং স্টেপ বাই স্টেপ। আপনারা, আমি জানি না বুঝতে পারছেন কিনা বা আমি বোঝাতে পারছি না, অবশ্যই আপনারা আমার থেকে অনেক জ্ঞানী, সেই জন্য হয়তো এই কথাগুলি আপনাদের জ্ঞানকে টাচ করছে না। কারণ আপনাদের জ্ঞানের, আপনাদের জন্য হয়তো আরও হাই লেভেলের করা উচিত, কিন্তু আমি অতটা নই সেই জন্য। কিন্তু আমার কাছে ভালো লাগছে পড়তে। নিশ্চয়ই আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ মানে আমার ভিতর থেকে আনন্দ হচ্ছে। কিভাবে স্টেপ বাই স্টেপ একজন ব্যক্তি, সাধারণ একজন ব্যক্তিও এগুলি বোঝার ফলে নিজেকে কৃষ্ণ ভাবনাময় করতে পারে। প্রত্যেকটা শ্লোকে স্টেপ বাই স্টেপ। অনেকে বলে না বুঝতে পারছি না, না বোঝার কিচ্ছু নেই, শুধু গুরু পরম্পরায় আপনি শ্রবণ করুন আর নিজে সেগুলোকে মনন করুন, বুঝতে পারবেন। এভাবেই আমাদেরকে কৃষ্ণগত প্রাণ হতে হবে। যখন কৃষ্ণগত প্রাণ আপনি হবেন তখন আপনাকে যে যদি বলে, কৃষ্ণ বলে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, তখন আপনি সমস্ত ধর্ম ত্যাগ করবেন। আমাকে আপনাকে বললে থরি না আমরা সব কিছু ত্যাগ করে কৃষ্ণচরণে আত্মসমর্পণ করব। তাই কৃষ্ণ সর্বধর্মান পরিত্যাজ্য এই পর্যন্ত নিয়ে যাওয়ার আগে ধীরে 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 আমাদেরকে তৈরি করছেন কিভাবে কৃষ্ণগত প্রাণ হওয়া যায়, কিভাবে আত্মা শুদ্ধি হয়। শুদ্ধ আত্মা ছাড়া কৃষ্ণকে আমরা দেব কি করে? ধরুন আত্মা একটা ফুল, কৃষ্ণ হচ্ছে ভগবান, কৃষ্ণচরণে আত্মাকে সমর্পণ করতে হবে। তো কৃষ্ণচরণে এই ফুলটা যাবে কি করে যাতে ফুলটা শুদ্ধ না হয়? তাই আত্মা শুদ্ধির দরকার। আত্মা শুদ্ধির জন্য কি দরকার? কায় মনোবাক্যে, কায় মনসা বুদ্ধা, কায় মনোবাক্যে এখানে আমাদের কে করতে হবে? কর্মনা মনসা গিরা, রূপ গোস্বামীর ভাষায় সম্পূর্ণভাবে কৃষ্ণের সেবায় যুক্ত হতে হবে। যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে যে এই দেহটি হচ্ছে তার স্বরূপ, কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি এই অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত হন। অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কৃষ্ণ ভাবনাময় ভাবিত হতে হবে। আর এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকশিত অবস্থা। আপনি বুঝতে পারবেন যে আপনি কৃষ্ণ ভাবনার পূর্ণ বিকশিত অবস্থায় এসেছেন কিনা, আপনার ভিতরে মিথ্যা অহংকার আছে কিনা। যদি আপনার ভিতরে মিথ্যা অহংকার থাকে তাহলে বুঝতে হবে যে আপনি কৃষ্ণ ভাবনার পূর্ণ বিকশিত স্তরে আসেননি। এগুলো এক একটা স্টেপ। তারপরে বলছে যে কায় মনোবাক্যে আপনি সবসময় কৃষ্ণের সেবাই করছেন কিনা। তাহলে আপনার, যদি আপনি এই তিনটা করেন
তাহলে আপনার আত্মাশুদ্ধি রয়েছে, আত্মশুদ্ধি রয়েছে। আর যদি আপনি এটা যদি না করেন, ফাঁকি দেন, তাহলে বুঝতে হবে আত্মশুদ্ধ নয়। এবার আত্মাশুদ্ধ নয় সেটা বুঝবেন কী করে? আপনার সাথে কথা বললেই মানুষ বুঝতে পারবে। কথার ভিতরে মিষ্টতা থাকবে না, অহংকারীর মতো কথা থাকবে, কারণ আপনি তো মিথ্যা অহংকার আপনার আছে। আপনি কৃষ্ণের সেবা করছেন না মানে আপনার ভিতরে মিথ্যা অহংকার রয়েছে, আপনার ভিতরে উপাধির টেস্ট আছে। এই জন্য ভাগবত বলছে সর্বোপাধি নির্মুক্তম তৎপরত্তন নির্মলম। সমস্ত উপাধি থেকে যতক্ষণ না মুক্ত হতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবেই নির্মল না। কিছু না কিছু মল প্রলেপ রয়েছে, সেটা পাতলা হতে পারে, মোটা হতে পারে। এটা তো কতটা আপনি উপাধির সাথে যুক্ত আছেন। যতটা উপাধি আপনার ঘাড়ের, ধরেন আপনি একটা চেয়ার বয়ে নিয়ে যাচ্ছেন, চেয়ার মাথায় করে, তা আপনার ঘাড়ের উপরে কতটা, আপনার মাথার উপরে কতটা লোড আছে, যতটা চেয়ারের ভার আছে। ঠিক একইভাবে সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্তন নির্মলম, এটা দিয়ে বোঝায় যে আপনি যতটা পরিমাণে উপাধির প্রতি আসক্ত ততটা পরিমাণেই আপনার চেতনা মলের দ্বারা আবৃত। আর এটা কিভাবে যাবে? যত বেশি আমরা চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, অর্থাৎ চিত্তরূপ দর্পণ আমাদের মার্জন করতে হবে, ভব মহাদাবাগ্নি আমাদের রক্ষা হবে। এসব কিছু হচ্ছে পরম বিজয়িত হরিকৃষ্ণ সংকীর্তনম। এই হরিকৃষ্ণ মহামন্ত্রের কীর্তনের মাধ্যমে আমাদের এই যে চেতনা এটা নির্মল হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও লাস্ট একেবারে এই সমস্ত আলোচনার সার হচ্ছে কিভাবে আমাদের আত্মাকে আমরা শুদ্ধ করতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মোটা মোটা কথায়, সহজ কথায় আমাদের বুঝিয়ে দিলেন যে আত্মশুদ্ধির জন্য যোগীরা আসক্তি ত্যাগ করে, প্রথমে আসক্তি ত্যাগ করে, তারপর হচ্ছে দেহ, মন, বুদ্ধি, এমনকি ইন্দ্রিয়। প্রথমে দেহ মানে সমগ্র দেহ, মন এবং বুদ্ধি, এমনকি সমস্ত ইন্দ্রিয়, অর্থাৎ ইন্দ্রিয় আলাদা, দেহ আলাদা, মন আলাদা, বুদ্ধি আলাদা। দেখেছেন কৃষ্ণের ওটিতে ঢুকলে পুরো সেপারেট, সব কিছু আলাদা করে দেবে। যদি আমরা সব কিছু মিলে দেহ বলি, কৃষ্ণ বলছেন না, তাহলে তো একবার দেহ বলেই আবার ইন্দ্রিয় মানে আমাদের দর্শন ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় চোখ আমাদের দেহ থেকে আলাদা, নাক আমাদের দেহ থেকে আলাদা, বুদ্ধি আমাদের দেহ থেকে আলাদা, মন আমাদের দেহ থেকে আলাদা, ত্বক আমাদের দেহ থেকে আলাদা। তাহলে দেহ কি সেটা কিন্তু আমি এখন বলতে পারবো না। তো যাই হোক, দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয় দ্বারা সব কিছু ভগবানের কি হয়, ইন্দ্রিয়ের এবার ভগবানের কর্ম করে, তাহলে আমাদের আত্মশুদ্ধি হবে। বুঝতে পেরেছেন আত্মশুদ্ধির উপায়? অর্থাৎ কায় মনোবাক্যে শুধু কৃষ্ণের সেবা করতে হবে, তাহলে আমাদের আত্মশুদ্ধি হবে। আমাদের সন্ন্যাসীরা যেভাবে জীবনযাপন করেন, সন্ন্যাসীরা যেভাবে অবস্থান করেন, ওনাদের যে লেয়ার, ওই লেয়ারটাই এখানে বোঝাচ্ছে। এই শ্লোকে সন্ন্যাসীর লেয়ার বোঝাচ্ছে। অর্থাৎ কোনো গৃহস্থ যদি এই লেয়ারে মানে এই অনুযায়ী কাজ করেন, কায় মনোবাক্যে শুধু কৃষ্ণের কাজ করেন, তাহলে সে গৃহে থাকলেও চৈতন্য চরিতামৃতের চৈতন্য মহাপ্রভুর সেই শ্লোক, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, তাহলে আপনি হরিচিন্তায় থাকবেন। অর্থাৎ আপনার অবস্থান মুক্ত অবস্থায় থাকবে, যেভাবে রূপ গোস্বামী বুঝিয়েছেন। হরে কৃষ্ণ। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। যেতে যেতে আবারও একই অনুরোধ করি, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কথাগুলি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সব জায়গায় ভিডিওটি শেয়ার করুন। আর আমাকে আশীর্বাদ স্বরূপ কৃপা করে একটু হরে কৃষ্ণ লিখবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।